যাচ্ছি, তুমি যাও। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মধুমিতা, মধু ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকে এসেছি বাড়িতে, কারণ কালী পুজো আছে। কালকে সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কোনো ব্লগও ছাড়তে পারিনি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে একটু হলেও ভালো লাগবে। আর এই দেখো পেছন দিকে গান বাজছে। এইগুলো সব ধান চাপা আছে, একটু পরে হয়তো কাকু এসে এগুলো খুলে দেবে, ধানগুলো মেলে দেবে। সাইকেল চালাচ্ছে দুজনে। ধানগুলো একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি, কারণ রোদ্দুরে না দিলে ধানগুলো তো কাঁচা থাকবে, সেই কারণেই রোদ্দুরে একটু মেলে দিচ্ছি। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে। কাকু সকাল সকালেই মেলে দেয়, কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ যেহেতু কালী পুজো আছে সব কিছু কেনাকাটার জন্য গিয়েছিল, তো ওই জন্য দেরি হয়ে গেছে। আর কাকুর হাতেই আমি একটু মানে হাতে হাতে একটু করে দিচ্ছি, তিরপলগুলো খুলে দিচ্ছি। ওই কিছুক্ষণের জন্য ধানটা মেলে দিচ্ছে, যতটুকুনি রোদ্দুরটা লাগবে। তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার রাত্রিবেলা, যখন মন্দিরে যাব তখন নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। আর আমাদের এখানকার মা ভীষণ জাগ্রত, অবশ্যই তোমাদেরকে আমি দর্শন করাবো। তো এখন আর কোনো ব্লগ করছি না, একদম দেখা হবে রাত্রিবেলা। ঠাকুর এসে গেছে, ঠাকুরটা আমরা দেখতে যাচ্ছি, পরে পুজো নিয়ে যাবো। এখন যাচ্ছি মন্দিরে। ঠাকুর অনেকক্ষণ থেকেই বলছি ওদেরকে, চল ঠাকুর চলে আসবে, ঠাকুর চলে আসবে। তবে ঠাকুর কোনো বছরই এত তাড়াতাড়ি আসে না, মিনিমাম 9টা থেকে 9:30টার সময় ঠাকুর আসে। এবছর শুনছি নাকি ঠাকুর তাড়াতাড়ি চলে এসছে, খুবই ভালো জিনিস, ঠাকুর তাড়াতাড়ি চলে এসছে। তো এসে দেখছি হ্যাঁ ঠাকুর চলে এসছে, ঠাকুর সাজাচ্ছে। আর এই গয়নাগুলো আমাদের ওখানে মানে আমাদের বাড়িতেই থাকে। এখন থাকে কি না জানি না, আগে থাকতো। আর আগে আমাদের বাড়ি থেকে কাকু বা কেউ এসে গয়নাগুলো পরিয়ে দিয়ে যেত। এখন তো দেখছি যে ঠাকুর তৈরি করেছে তার ওখান থেকেই লোক এসে গয়নাগুলো পরাচ্ছে। তো এটা একটা খুব ভালো জিনিস। আর আমাদের এই ঠাকুরটা মানে আমাদের এই মা রক্ষাকালী আগে আমাদের বাড়িতেই পুজো হতো। মানে দাদুদের আমলে, জমিদার আমলে নাকি আমাদের বাড়িতেই পুজো হতো। তারপর নাকি বারোয়ারিকে এটা দিয়ে দেওয়া হয়েছে। মায়ের গয়নাতে পুরো ঢাকা থাকে। মায়ের চাঁদমালা থেকে শুরু করে মুকুট পর্যন্ত সবই সোনা বা রূপোরই গয়না থাকে। যে যেরকম মানত করে সেরকম হিসাবে গয়নাগুলো দিয়েছে। আমাদের মা কিন্তু সত্যি কথা বলতে ভীষণ জাগ্রত। ওই এবারে এত তাড়াতাড়ি ঠাকুর চলে এলো কেন? আমার ভিডিওই করা হলো না। এই তো পেয়েছি, এদিকে একটু দাও না। এই তো এই এখানে কত পড়ে আছে দেখ। এনার হয়তো মানত আছে, তাই বাতাসা ছড়াচ্ছে। আর এই বাতাসাটা কুড়োতে আমার এত ভালো লাগে, মানে কি বলবো। তো আমি যেখানেই যাই যদি দেখি এরকম বাতাসা ছড়াচ্ছে, আমি তো দাঁড়িয়ে কুড়োই, প্লাস আমি গিয়ে চেয়ে নিয়ে আসি তার কাছ থেকে। একদম মেন গেট থেকে এখান পর্যন্ত মানে পাড়ার মন্দির পর্যন্ত পুরো একদম মিনিচার দিয়ে এইভাবেই সাজানো হয়। এবছরও দেখছি একটু লাইটিং কম আছে, কারণ হয়তো মন্দিরটা হচ্ছে একটা খরচার ব্যাপার আছে, সেই জন্য। আমাদের মা এত জাগ্রত, যখন মায়ের পুজো হতো কয়েক বছর খালি ভর হতো যে আমার মাথায় জল পড়ছে, আমাকে ছাদ করে দিবি না। তো তারপরেই এই মন্দিরটা তৈরি করা হচ্ছে। ওর শুধু গাড়ি না আমি এই তাড়াতাড়ি কর, ও বাচ্চা কেমন দেখ না। এটা পরের দিন সকালবেলা, আমরা কেউ রাত জাগি না। মানে বাপি মারা যাওয়ার পর থেকে আমরা আর কেউ রাত জাগি না, মানে বাড়ির কেউই আর রাত জাগে না। তারপর একটা বসারও প্রবলেম আছে, সবাই তো নিচেতে বসতে পারে না, তাই জন্য। তো এটা পরের দিন একটু অনুষ্ঠান হচ্ছে, বাচ্চাদের নৃত্য অনুষ্ঠান হচ্ছে, সেটাই একটু দেখতে এসেছিলাম। আর আমি গানগুলো দিয়েছিলাম, কিন্তু কপিরাইট এসছে বলে আমি আবার নতুন করে আমি করছি, এডিট করছি। এটাই আমি ভাবছিলাম।
বাড়ি চলে যাচ্ছি, কারণ অনুষ্ঠান শেষ হয়ে গেছে। ওই আবৃত্তি প্রতিযোগিতা, তারপরে নৃত্য অনুষ্ঠান, ওইগুলো সব শেষ হয়ে গেছে। আর ওরাও থাকতে চাইছে না, ওই জন্য বাড়ি চলে যাচ্ছি। 3 দিনের ভিডিওটা আমি তোমাদের একদিনেই দেখিয়ে দিচ্ছি। প্রথম দিন কালী পুজো হলো, পরের দিন ফাংশান অনুষ্ঠান এইসব কিছু হলো, আর তৃতীয় দিন হচ্ছে নরনারায়ণ সেবা, মানে হচ্ছে আমাদের এখানে অন্নকূট হবে, সেটা কালকে হবে। তো এই 3 দিনের ভিডিও আমি তোমাদেরকে একদিনেই দেখিয়ে দিচ্ছি। আর নরনারায়ণ সেবাটা দেখবে কত দূর দূর থেকে লোক আসে। যার যেরকম সামর্থ্য চাল, ডাল, মশলা, তেল এই সব কিছু দেয়, দিয়ে এটা নরনারায়ণ সেবা হয়। আর যেহেতু বারোয়ারির আছে, তাদেরও একটা চাঁদা থাকে, দিয়ে নরনারায়ণ সেবাটা হয়। এটা এই কয়েক বছর হলো এটা এখন স্টার্ট হয়েছে। আর আমাদের খেতে কেউ যায় না, আমাদের বাড়িতেই নিয়ে আসে আলুর দম, খিচুড়ি, বোঁদে সেবা। মায়ের ভোগ দর্শন দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা রক্ষাকালী।